দিদি আসুন আসুন, বসুন এখানে। হ্যাঁ বসছি বসছি। তা দিদি বলছে ভালো আছেন তো? হ্যাঁ দিদি এই তো চলছে, জানেনই তো একটা বড় মেয়ে মাথার উপর থাকলে কত দায়িত্ব মা বাবার। বেশ বেশ, কই আপনাদের মেয়েকে ডাকুন তো দেখি। হ্যাঁ হ্যাঁ আমি মেয়েকে ডাকছি। কই রে, এইদিকে আয়, তোকে দেখতে এসছে তো। হ্যাঁ আয় আয়, ওনাকে দে মিষ্টিটা। বলছি যে দুটো শুধু কালো মিষ্টি আর দুটো সাদা মিষ্টি দিয়েছেন, সিঙ্গারা কচুরি কিছু জোটেনি নাকি? আসলে দিদি বলছি কি, থাক থাক, তা বলি মেয়ে তোমার নাম কি? আমার নাম কনক চাপা গাথা। তার নামটা তো বেশ ভালোই। তার নামটার মতো তুমিও ভালো কিনা তা একটু যাচাই করে দেখি, কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ আপনি যাচাই করে দেখুন। তা এই যে মেয়ে, বলি রান্না বান্না পারো নাকি পারো না কিছু? হ্যাঁ আমি সব পারি, কি রান্না করতে হবে বলুন। ও বাবা, সব রান্না পারো? তা বলো তো, বড়ির ঝোলে বেগুন দেয় নাকি টমেটো দেয়? বড়ির তরকারিতে তো বেগুন আর টমেটো দুটোই লাগে। না না, তাহলে দেখছি রান্না বান্না পারোই তুমি সব, বেশ ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ দিদি আপনি একদম চিন্তা করবেন না, ওকে ছোট থেকে আমি বাড়ির সব কাজ শিখিয়ে রেখেছি। সে তো রান্না বান্না না শিখলে আবার শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে খাওয়াবে সবকে? আমি কিন্তু বাবা রান্না বান্না করতে পারবো না তুমি যাওয়ার পর। বলছি তুমি পড়াশোনা কতদূর করেছো? না না দিদি, আমি ওকে স্কুলে কোনোদিনও পাঠাইনি, বুঝলেন তো। ওই বাড়িতে যেটুকু হয় ওই নামটা আমি একটু টুকটাক লিখতে পারে। হ্যাঁ দিদি সে ভালোই করেছে, মেয়ে মানুষকে তো পড়ালেখা শেখানোর দরকার কি? আমার পোলেও তো ক্লাস 1 অবধি পড়েছে। মেয়ে তোমার শাড়িখানা একটু ওঠাও, পায়ের নখগুলো একটু দেখি কেমন আছে। হ্যাঁ বেশ সুন্দরই আছে পাখানা। কি বলেন তো দিদি, মেয়ের পা দেখেই বোঝা যায় যে বাড়িতে বউ হয়ে যাওয়ার পর বাড়িতে লক্ষ্মী ঢুকবে নাকি অলক্ষ্মী ঢুকবে। তা আপনার মেয়ের পা দেখছি সুন্দরী আছে। আমার মেয়েকে আমি লক্ষ্মীর মতোই মানুষ করেছি দিদি। তা বলছি তুমি নাচ গান কিছু পারো? হ্যাঁ আমি গান করতে পারি। আর গানও পারো? একটু গাও তো দেখি। বাজলো তো মা আলোর বেনু, খুব সুন্দর খুব সুন্দর গান করেছো তুমি। ছোট থেকে গানটা করে, জানেন তো ওকে কোনোদিনও শিখায়নি গানটা, মনে হয় মা সরস্বতীরই দান। আচ্ছা আচ্ছা নাচ গান তো বেশ হলো, এবার একটু আমাকে হেঁটে চলে দেখাও তো, তোমার হাঁটার ধরনখানা একটু দেখি আমি। না 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 হচ্ছে না হচ্ছে না, তুমি কোমরখানা তো বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটছো কেন? হ্যাঁ আমার বাড়িতে কিন্তু এত কোমর বাঁকিয়ে হাঁটলে চলবে না, ওখানে কিন্তু তোমার শ্বশুর দেওর ভাসুর সবাই আছে। না দিদি আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক ওকে ভালো করে হাঁটা শিখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ সেই মেয়েকে একটু চলার ধরনটা ঠিক করে শেখান দিদি। তোমার চুলখানা একটু খুলে দেখাও তো দেখি কতখানি গোঁজ আছে তোমার চুলে। না না বেশ লম্বায় আছে দেখছি চুলখানা, ভালো ভালো চুলখানা। তুমি ছোট থেকে ওই আদিবাসী তেল লাগিয়েছি তাই এত ঘন আর লম্বা। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। বলি দিদি আমার কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে, আমি কিন্তু আপনার মেয়েকেই নিজের বাড়ির বউ করে নিয়ে যাব। সত্যি দিদি এতদিনে তাহলে আমার মেয়েটার একখানা ঘর হবে? মেয়ে তো আমার পছন্দ হয়েই গেছে, এবার একটু দেনা পাওনার কথাটা ঠিক করে নিই, আপনি কি কি দিবেন আপনার মেয়ের জন্য আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ দেনা পাওনা তো দেবই, আপনাদের কি কি লাগবে বলুন। শুনুন দিদি, মেয়ের কিন্তু গা ভর্তি গয়না লাগবে, যেন কোনো কমই না থাকে মেয়ের গায়ের গয়নাতে। আর ছেলের একটা মোটা দিকে গলার চেন লাগবে সোনার, একটা সোনার ব্রেসলেট লাগবে। ছেলের আবার অনেক শখ, ওর বাড়ি থেকে গাড়ি নিবে, তার জন্য কিন্তু একটা গাড়িও কিনে দিতে হবে তাকে। আরে 1 লাখ টাকা নগদ ক্যাশ আর 5 বিঘা জমি, ব্যাস এইটুকুই চাহিদা আমাদের, বেশি কিছু চাই না। আর বলছি কি দিদি এই দেনা পাওনাটা একটু কম করলে হয় না? আসলে আমরা তো অনেক গরিব। ও না না দেনা পাওনায় কোনো কম হবে না, আপনার মেয়েকে আমরা বাড়ির বউ করে নিয়ে যাচ্ছি, এইটুকু দিবেন না? একটু দেখুন না দিদি কিছু যদি কম হয়। আমি জানি না বাবু, এইটুকু পণ দিতে না পারলে মেয়েকে আর বিয়ে দিতে হবে না, চিরকুমারী করে বাড়িতেই রাখুন। না না দিদি আমরা সব দেব, আপনাদের যা যা চাই আমরা সব দেব, আপনি শুধু আমার মেয়েটাকে উদ্ধার করুন দিদি। ঠিক আছে তবে পাকা কথা হয়ে রইলো, আপনার বাড়ির মেয়েকেই আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব।
আজকে তবে আসি, এরপর দিন বাড়ির সকলকে নিয়ে তবে আসবো। ঠিক আছে, আপনি সকলকে নিয়ে আসবেন আর আমার জামাই বাবা জীবনটাকেও নিয়ে আসবেন। ঠিক আছে, উঠছি গো তাহলে আজকে। হ্যাঁ হ্যাঁ দিদি। দুগ্গা দুগ্গা, বেশি পণ লাগছে তাও ভালো, এত বছর পরেই পোড়ামুখীর বিয়েটা তো দিতে পারছি আমি।